বলা হয় আমাদের জীবনের দ্বিতীয় শিক্ষাগুরু আমাদের শিক্ষকরা। বাবা মায়ের পরেই যদি কারো স্থান থেকে থাকে তা হলো আমাদের শিক্ষককুলের, আমাদের সেকেন্ড প্যারেন্ট। আমরা যা শিখেছি, যতটা জেনেছি, তার অধিকাংশটাই শিখিয়েছেন আমাদের শিক্ষকরা। প্রতিটি সফলতার পিছনে থাকে আমাদের শিক্ষকদের অবদান, যাদের উপর ভর করে সমাজে মাথা তুলে বাঁচতে শিখি আমরা। আজকের দিনে মূল্যবোধ যখন চরম সংকটে, তখন সমাজের মেরুদণ্ড শক্ত করে ধরে রাখতে আমাদের একমাত্র ভরসা এই শিক্ষককুল। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, শিক্ষকদের থেকে যে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা আমরা অর্জন করি তা জীবনের বাকি দিনগুলোতে বহন করে থাকি আমরা। স্কুলের গণ্ডি পার করার পর কম বেশি আমরা বারংবার ফিরে দেখি ফেলে আসা স্কুলের দিনগুলোর দিকে। হ্যাঁ, ওই দিনগুলোই বেশ ছিল। পরীক্ষার টেনশন, হাজার বকুনি, চোখ রাঙানি, বেড়াজালের ওই চনমনে অতীতকে আজ খুব ভালো সময় বলেই মনে হয়। যে সময়টাতে আমাদের গড়ে তোলার কারিগর ছিলেন আমাদের সেই প্রিয় শিক্ষকরা। আজও তারা বিরামহীনভাবে তাদের জ্ঞান উজাড় করে গড়ে দিয়ে যাচ্ছেন একের পর এক সুনাগরিক। কিন্তু এই শিক্ষকের সংজ্ঞাটা এখন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন হয়ে দাঁড়িয়েছে। কারো কাছে এরা স্বার্থপর, কারো কাছে শুধু টাকা রোজগার করার মেশিন, কেউ বা বলে এই মাস্টারগুলি সব কৃপণ, চরম সুবিধাবাদী। বাজারে যে সাধারণ 5টা মানুষ কোনো জিনিসের দরদাম করতে পারে, কিন্তু আপনি একজন শিক্ষক, আপনি করলেই ব্যাস, আর রক্ষে নেই। খুব গরম পড়েছে, আপনি কিন্তু আপনার টি-শার্টটা পরে বাইরে বেরোতে পারেন না। 3/4 পরে বাইক চালাচ্ছেন, ছি 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 ছি, আপনি একজন শিক্ষক না? আপনাকে দেখে সমাজ কি শিখবে মশাই? কোনো তীর্থস্থান থেকে পাওয়া একটি লাল সুতো আপনার মা আপনার হাতে বেঁধে দিয়েছে, কিন্তু মনে রাখবেন সেটা অবশ্যই আপনাকে কিন্তু আপনার হাতের বাহুতে পড়তে হবে। স্টাইল দিয়ে হাতের নিচে আপনার পড়া চলবে না। আপনার চারপাশে আপনার বন্ধুবান্ধব বা প্রতিবেশীর চুলের বাহারি কারুকার্য দেখলেও আপনাকে কিন্তু তার নিজের মধ্যেই সুপ্ত রাখতে হবে। হাজার ইচ্ছা থাকলেও আপনাকে সাধারণভাবেই চুল কাটতে হবে। প্রতিবেশীর সঙ্গে বা অন্যত্র কোনো রকম ঝামেলা হয়েছে, আপনার অপর দিক থেকে অসংখ্য গালিগালাজ বা কটু কথার অসম্ভব রকম বর্ষণ আপনার দিকে ধেয়ে আসছে। আপনাকে কিন্তু আপনার প্রতি কথায় শালীনতা বজায় রেখেই প্রতিপক্ষের সঙ্গে ঠান্ডা মাথায় লড়াই করতে হবে, বা তাদেরকে বোঝাতে হবে ঠিকটা বা ভুলটা। ভুল করেও অপ্রীতিকর শব্দের প্রয়োগ আপনি করতে পারেন না। আপনি রাস্তায় দাঁড়িয়ে কোনো মেয়ের সঙ্গে কথা বলার আগে বা বাইকের পিছনে কোনো মহিলাকে বসানোর আগে 10 বার ভাবুন, কারণ আপনি একজন শিক্ষক। যে সবাই যা করে তার সবটা আপনার করা চলে না। সমাজ তার স্বীকৃতি আপনাকে দেয়নি, ত্যাগগুলো তো আপনাকে মাথা পেতে মেনে নিতেই হবে না, কারণ আপনার ওপরই তো আছে সেই গুরুদায়িত্ব, সমাজের তথা দেশের মেরুদণ্ডটা আদর্শের সঙ্গে শক্ত করে ধরে রাখা। কিন্তু বিশ্বাস করুন, একজন শিক্ষক হিসাবে এটুকু বলতে পারি, যে যাই বলুক আর যে যেভাবেই বিচার করুক আমাদের, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, সত্যি কিছু মনে হয় না। কারণ একজন শিক্ষকের কাছে তার ছাত্রছাত্রী তো সব। তাদের প্রতিদিনের শেখার আগ্রহ, বিষয়ের তর্ক বিতর্ক, বিভিন্ন ছোট ছোট অভিযোগ, এসব নিয়ে বেমালুম আমাদের কেটে যায় এক একটা দিন। ছোট মেয়েটার বাহারি চুলের বিনুনি, আধো আধো কথা বলা, স্যারকে ভুল করে তুমি বলে ডাকা, তারপরে তার জিভ কাটা, বড় হবার সঙ্গে সঙ্গে নিজের সমস্যাগুলো বন্ধু সম স্যারকে নির্দ্বিধায় বলে ফেলা, এগুলি তো জীবনের বড় পাওনা। একজন ছাত্র বা ছাত্রী তার আদর্শ হিসাবে তার কোনো না কোনো শিক্ষকই বেছে নেয়। 10 বছর পরে হলেও স্যার কেমন আছেন, এটা শোনার ভাগ্য আর কজনেরই বা হয় বলুন? অন্য যত বড় প্রফেশনই যান না কেন, যত অর্থ উপার্জনই করেন না কেন, এই অনুভূতিগুলো অনুভব করতে পারবেন না। তাই শিক্ষক দিবসের প্রাককালে সকল শিক্ষকের উদ্দেশ্যে এটুকুই বলবো, টিউশনের চাপে আপনার কবিতার খাতায় ধুলো জমুক, আপনার শখের গিটার, প্রিয় ফুটবল বা ক্রিকেট ব্যাটকে ভুলতে হলে ভুলুন। ব্যক্তিগত শখ আহ্লাদগুলোর কিছুটা না হয় বিসর্জনই দিলেন, কিন্তু গর্ববোধ করুন এই জন্য যে আপনি একজন শিক্ষক। অবশেষে আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণকে আমার বিনম্র শ্রদ্ধা। কলিগ শিক্ষক এবং বন্ধু তথা শিক্ষক সমূহকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আদর্শের সঙ্গে বাঁচুন।